রাজধানীতে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা, আর এসব ছিনতাইয়ে ঘুরে ফিরে উঠতি বয়সী তরুণদের সংখ্যাই বেশি। ছিনতাই বা অপরাধ বেড়ে যাওয়ায় রাজধানীবাসীর বাড়ছে আতঙ্ক। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। রাস্তার ট্রাফিক সিগন্যালে আটকে আছে গাড়ি, রাস্তার ওপরেই চাপাতি হাতে একদল কিশোরের কথোপকথন। তারপর যে যেভাবে পেরেছে রাস্তার ওপর থাকা গাড়ি বা রিকশার যাত্রীদের মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায় তারা। মোটরসাইকেলে থাকা 3 যুবক একটি গলির মাঝে দাঁড়িয়ে রিকশায় থাকা যাত্রীকে চাপাতির মুখে জিম্মি করে মোবাইল, মানিব্যাগ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এভাবেই এখন রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে অস্ত্রধারী ছিনতাইকারীরা। আল রাসেল ভবন নির্মাণ সংক্রান্ত ব্যবসা করেন, তাই ইট বালুসহ বিভিন্ন মালামাল আসলে তাকে বিভিন্ন প্রকল্প এলাকায় যেতে হয়। গেল 16 নভেম্বর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় 3 রাস্তার মোড় দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। রাত 1:50 আর কি আমার ডেভেলপ বিজনেসের কাজে আর কি আমি যাচ্ছিলাম আর কি 3 রাস্তার মোড়ে আর কি। তখন আর কি মানে এই পাশ দিয়ে যাওয়ার পর সাথে আর কি একজন আর কি আমাকে থামাইছে আর কি, থামানোর জন্য আর কি ইয়া করছে আর কি। পরে হ্যাঁ বাইক দিয়ে যাচ্ছিলাম আর কি। তো হচ্ছে যে আমিও থামি নাই, তারপর হচ্ছে আমি ডানে কেটে হচ্ছে যে সামনে আসছি, আসার পরে আরেকজন চাবার নিয়ে আমার হাত বরাবর কোপ দেয়। তখন হচ্ছে যে আমি বাইকে ছিলাম তো রানিংয়ে, পরে হচ্ছে যে হাত ছেড়ে দিই, পরে হচ্ছে বাইক সহ পড়ে যায় আর কি। পড়ে যাওয়ার পরে দুজন আমাকে এই সাইডে নিয়ে আসলো, নিয়ে আসার পরে চাবাড়ি দিয়ে হচ্ছে যে আমাকে হচ্ছে যে ঠেকায় হচ্ছে যে আমার ফোন, মানি ব্যাগ সব নিয়ে গেছে। পরে ফোন মানি ব্যাগ নেওয়ার পরে হচ্ছে যে একজন হচ্ছে বাইক উঠায়, পরে হচ্ছে যে 3 জন বাইকে সহ চলে গেছে এবার এই সাইড দিয়ে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গেল 30 ডিসেম্বর নাজমুল হোসেন সজীব নামে এক কিশোরকে দিনে দুপুরে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ সময় তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে রহমত নামের এই যুবক ছুরিকাঘাতে সজীবকে হত্যা করে বলে দাবি পরিবারের। ছিনতাইকার ধরছিল, মোবাইল টানাটানি করছে, মোবাইল দেয় নাই দেখে সজীবের ছুরি ঢুকাইয়া দিয়েছে। আজকে আমার সন্তান নেই, কালকে আরেকজনের সন্তান মারবে। যখন কষ্ট করছে তখন আমার ছেলে কষ্ট করছে, এখন আল্লাহ দিলে আমার একটু চলার পেলে আমার একটু ভালো ছিল, এখন আমার ছেলে নাই। আমরা মাটি দিবে না হয়ে নিজে গিয়া মাটির তলে ঘুমাই রয়েছে। এখন মা বাপ দাদি চিন্তা আছি, এখনো দাদি আছি আমি, আমার বাবু নাই এই দুনিয়ার। সাধারণ মানুষ, বিশেষ করে মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা প্রতিনিয়ত ছিনতাই আতঙ্কে থাকেন। আসলে আমাদের এখানে ছিনতাই এতটাই বেড়ে গেছে যে আমরা সন্ধ্যার পর এখান থেকে চলাচল করা খুবই অসুবিধা। আমরা সকালে ভোরবেলা দেখা যায় যে দোকান খুললে এই ব্যাগ লেয়া দৌড়ায়, হ্যাঁ, মহিলারা হাসপাতালে ঢোকে, কাগজপাতি সহ ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। আমাদের রাতে বা অনেক সময় দিনও চলাফেরা অনেক ভয়ের হয়ে যায়, কারণ এখানে ছিনতাই আসলে অনেক বেড়েছে। আমরা মোহাম্মদপুরে যারা বিজনেস করি, আমাদের অনেক ক্লায়েন্ট আছে যে ঢাকার বা বিভিন্ন বাংলাদেশের অন্য জায়গা থেকে আসে। তো তারা যখনই শোনে যে মোহাম্মদপুরে আমরা মিটিং করবো বা আমাদের অফিস মোহাম্মদপুরে, তখনই কিন্তু তারা আসতে ভয় পায়। তারা বলে যে আসলে আপনাদের মোহাম্মদপুর তো একটা রিস্কের এরিয়া, সো আমরা অন্য কোথাও মিটিং করি। খোদ ডিএমপি কমিশনারই স্বীকার করেছেন রাজধানীতে বেড়েছে ছিনতাই। যদিও ছিনতাই প্রতিরোধে ডিসেম্বরে 564 জন সহ গেল 3 মাসে 810 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। ইদানিং যে অপরাধটি মানুষের মধ্যে শঙ্কার সৃষ্টি করেছে সেটি ছিনতাই। 15 থেকে 20-22 বছরের ছেলেরা নানা ধরনের মাদকে আসক্ত হয়ে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। ডিএমপির পরিসংখ্যান বলছে 2024 সালের অক্টোবরে 30টি, নভেম্বরে 37টি এবং ডিসেম্বরে 50টি ছিনতাইয়ের মামলা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এর চাইতেও আরও অনেক বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটে, কিন্তু তা থানায় মামলা হিসেবে রেকর্ডভুক্ত হয় না, আর হলেও সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ডভুক্ত হয়, যার ফলে প্রাপ্য সুবিধা পান না ভুক্তভোগীরা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।